হ্যালো, পেনিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখো আজকের বানাবো ফুলকপির পকোড়া। তো ফুলকপির পকোড়া বানানোর জন্যে আদা দেখো কুচিয়ে নিয়েছি একটু। আর এদিকে উপকরণ বলতে হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি আর ধনে গুঁড়ো নিয়েছি। আর যেহেতু ফুলকপির পকোড়া করব তো বেসন তো দরকারই হবে। আর এদিকে ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি গরম জলে। আর এবারে দেখো আমি মশলাগুলোকে এক এক করে নিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো আর বেসন একসাথে ভালো করে মাখিয়ে আগে একটা পেস্ট তৈরি করে নেবো। তারপর যে ভাপা ফুলকপিগুলো সেগুলোও কিন্তু এর সাথে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে ফুলকপির পকোড়াগুলো ভাজবো। আর পরিমাণ মতো নুন দিতে হবে, যারা যেমন যা নুন খায়। আর একটু চিনিও আমি দিয়েছিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো দেখো এখানে ভালো মতন আমি একদম এইগুলো মাখিয়ে নিয়েছি ফুলকপিগুলো। তো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আর একটু বেসন মনে হয় লাগতো, আমি ঠিক জানি না, যেহেতু প্রথমবার ট্রাই করেছিলাম। তবে আমার মনে হলো যে আর একটু বেসন লাগবে। তো আমার বেশি বেসন আর ছিলও না, তো সেই কারণে আর দিতে পারিনি। তো দেখো এদিকে তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়ছে। তো আমি একটু পকোড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এগুলো ভাজতে একটু সময় লাগবে, কারণ গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিয়ে ভাজলে আর কি ভেতরটাও ভালো মতো ফ্রাই হবে, ফুলকপির ভেতরগুলো। সেই কারণে একটুখানি লো ফ্লেম করে আর কি ভাজছিলাম। আর এদিকে দেখো যখন আমি ফুলকপির পকোড়াটা করছিলাম তখন সন্ধ্যে 7টার মতো বাজে। তো এদিকে তোমাদের দাদাও কাছ থেকে চলে এসেছিলো। তো রাত্রেবেলা রান্নাটাও বাকি ছিল। তা ও বললো যে রাত্রেবেলা ফুলকপির পকোড়া ভাজা হয়ে গেলে তো চিকেন করব। তো সেই কারণে চিকেনও নিয়ে এসেছিলো আর কি। তো ফুলকপির পকোড়াগুলো দেখো আমি এদিকে এক এক করে ভেজে নিচ্ছি। আর এটা হয়ে গেলে তারপর আমি এক এক করে চিকেনটা রান্না করব। তো দেখো এই যে এদিকে ফুলকপির পকোড়াগুলো হয়ে এসছে, হালকা হালকা সব লাল লাল ভাজা হয়ে যাচ্ছে এক পিঠগুলো। আর তারপরে এক পিঠগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে পুরোটা ভালো করে ভেজে নিতে হবে। আর একটু ব্রাউন ব্রাউন কালার হলেই ফুলকপির পকোড়াটা রেডি হয়ে যাবে। তো কালকে যখন এইগুলো ভেজেছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে। আর এই ভিডিওটা যখন তোমাদের কাছে আসছে তো পরের দিনে, তো ততক্ষণে তো এটা প্রপার রেডি হয়ে গেছিলো, বুঝতেই পারছো। তো খুব ভালো লেগেছে আর কি। আর যাই হোক এখানে দেখো পকোড়াগুলো বেশ ব্রাউন ব্রাউন কালারও হয়ে এসছে আর কি। আর এখানে দেখো আমার পকোড়া কয়েকটা ভাজাও হয়ে গেছে। এদিকে যে চিকেনটা, এবার চিকেনটা ধুয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে ধোয়া হয়ে গেলে এই যে চিকেন কষাও বসিয়ে দিয়েছি। তো পকোড়াও আমাদের খাওয়া কমপ্লিট, বেশ ভালোই লেগেছিলো। আর এই যে চিকেন কষা করছি, আর আলু দিয়ে করিনি, এটা জাস্ট আলু ছাড়া। গুড মর্নিং। দেখো আজকে পরের দিনের সকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে আমার পেনিসোনাও ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠে পড়ে এই দেখো দাঁড়িয়ে আছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি বুদ্ধি আসছে, ভাবছে যে মাম্মা এখন আমাকে কী দেবে সকালবেলা খেতে। বাবু, তুমি ভাত খাবে এখন? সকাল সকাল তো ভাত খাবে না। কি খাবে তাহলে? চিকেন খাবে না আইসক্রিম খাবে? কোনটা খাবে? পেনি, ও পেনি, চলো তোমাকে খেতে দিয়ে দিই। চলো 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 চলো। পটি করেছো, শুশু করেছো, ব্রাশ করেছো? হ্যাঁ, ব্রাশ তো করোনি, ব্রাশ তো আমাকেই করাতে হবে, তাই না? চোখও তো ধোয়া হয়নি এখনো ভালো করে। চলো। আজকে দেখো সকাল সকাল আমি খাচ্ছি পরোটা। আর কাল রাতে যে চিকেনটা করেছিলাম ওই একটু আছে, ওটাই খাচ্ছি। আর এখানে দেখো দুষ্টু দাঁড়িয়ে আছে আমার খাবারের জন্য, আমার খাবার দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিরে পেনি, ও পেনি, তুমি কি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছো এখানে? দেখুন আমার খাবার এখানে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ওকে তো দেয়া যাবে না। পেনি বাবাকে বলটা দিয়ে দাও, দিয়ে দিয়ে দাও, দিয়ে দাও। সকালবেলা একটু খেলে নাও, খেলে নাও। পড়াশোনা তো নেই, একটু খেলে নাও, খেলে নাও। দিয়েছে বল, দিয়ে দাও পাপাকে বল। পেনির আর পাপার প্লেইং টাইম। সকালে রান্নাটা বসিয়ে দিয়ে ভাবলাম যে চলো একটুখানি আজকে রূপের জন্য কিছু করা যায় আর কি, ফেসের আর কি। অনেক দিন মুখের জন্য সেরকম একটা কোনো যত্ন নেওয়া হয় না। আর আমি তো বাইরে ফেশিয়াল টেশিয়াল করি না, কেননা আমার মুখে যেহেতু আর কি ছুলি টুলি বেরিয়ে যায়, তো আমার শ্যুট করে না।
সেই কারণে আমার এমনি খুব সেনসিটিভ স্কিন আর ড্রাই স্কিনও তার সাথে। তো এখানে দেখো একটা চন্দনের গুঁড়ো আছে, তো এটা আর কি পুজোর জন্যই এনেছিল, তো এটা অনেকটা আছে বলে কিছুটা আমি নিয়ে নিয়েছিলাম আমার ফেস প্যাকের জন্য। মাঝে মাঝেই আর কি আমি মাখি। আর এর মধ্যে একটুখানি বেসন দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে এটাকে ভালো মতন মানে জলের মধ্যে আর অল্প একটুখানি জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা মানে পেস্ট মতো তৈরি করে নিচ্ছি। এবার চান করবার আগে এটা একটুখানি মুখে লাগিয়ে নিতে হবে, এবং মুখে লাগিয়ে নেওয়ার পরে এটা একটুখানি শুকালে মানে ভালো মতন একদম ড্রাই মতন হয়ে গেলে তারপরে এটা ধুয়ে নিলেই মোটামুটি মুখে মানে অনেকটা ক্লিন লাগে। তো দেখো এই যে এখানে আমি লাগানোর জন্য দাঁড়িয়েছি, আর তখন তোমাদের সাথে কথাও বলছিলাম, মানে কথা বলতে বলতেই আর কি, কিন্তু সাউন্ডটা ভালো আসেনি, ওই জন্য আমাকে আবার এখন এডিটিংয়ের সময় আর কি আবার তোমাদের ব্যাকে আর কি কথা বলতে হচ্ছে। আর এই যে দেখো পাশের লোভি দাঁড়িয়ে আছে, দেখতে পাবে একটু, এই যে এসে গেছে। ও ভাবছে কি বলো তো, যে এটা মানে হয়তো কোনো খাবার, তো সেই কারণে ও এটা খাওয়ার চেষ্টা করছে। আর এটা লাগানোর সময় একটু একটু যেগুলো আর কি মানে নিচে ধরে পড়ে যাচ্ছে সেটাও আর কি ও মুখ দিচ্ছে। হ্যাঁ, চন্দন এইসব মুখে দেওয়া একদমই উচিত নয়, কিন্তু ওর এইগুলোতেই মুখ দেওয়ার খুব স্বভাব। মানে উল্টোপাল্টা নোংরা বালতি এটা ওটাতে মুখ দেয়, সেরকম এই ফেস প্যাকও যত বলছি যে না এটা কোনো খাবার জিনিস না, কিন্তু ও একদমই শুনতে নারাজ। আর এই যে দেখো আমি মোটামুটি মানে লাগিয়ে নিচ্ছি, মানে এইগুলো আমি অতটা ভালোভাবে জানি না যে কীভাবে কী করতে হয়, কিন্তু মানে যতটা আর কি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো এবারে কিছুক্ষণ আমি ওয়েট করব, মানে রান্নাটাও এতক্ষণে করতে থাকবো ওদিকে, আর এটাও শুকিয়ে যাবে, বা শুকিয়ে গেলে তারপর স্নান করব। আর এটা পেস্টটা যদি একটু বেশি হয়ে গেছে তো এটা স্নানের সময় ব্যবহার করা যেতে পারে, মানে সোপ ব্যবহার না করে। তো এটা মাঝে সাঝে ইউজ করা যেতেই পারে, এটা স্কিনের জন্য খুবই উপকার। বেসন তো এমনিই মুখের জন্য খুবই ভালো, মানে আমার তো খুবই ভালো স্যুট করে। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার চন্দনটা দিয়েও এখন দেখছি যে মানে বেশ ভালোই, মানে দাগ টাগ মানে মুখে কোনো ছুলি টুলি সমস্যাগুলো হয় না, ছুলি বা ব্রণ ট্রণগুলো, মানে যাদের স্যুট করে তাদের জন্য বলছি আর কি। আমার তো বেশ ভালোই উপকার হয়েছে এটা লাগিয়ে, তো সেই কারণে আমি লাগাই। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরাও কমেন্টে জানিও যে কারা কারা তোমরা এই ধরনের মানে জিনিসগুলো ঘরে আর কি করো, ঘরোয়া যে মানে পদ্ধতিগুলো আছে রূপচর্চার। তো আমি এটা তো লাগাচ্ছি। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার দেখো কিছুটা বেঁচে গেছে, তো যেটা বললাম যে বাকি অংশটাও পরে ভাবছি ইউজ করে নেবো স্নান করার সময়, কারণ আমি ছাড়া আর লাগানোর কেউই ঘরে নেই, কেননা তোমাদের দাদাভাই তো এই সমস্ত লাগানো পছন্দও করে না। তো চলো হয়ে গেছে, এবার স্নান করে এসে দেখো এই যে এদিকে পুজো করে নিয়েছি, ছোট্ট সিংহাসন আমার। আর এদিকে দেখো হচ্ছে গিয়ে তোমার মানে আমার শ্বশুরের ঘরেও আর কি একটা পুজোর যে জায়গা, মানে আমাদের এটাই আসলে সিংহাসন আর কি, ওখানে আমি জাস্ট একটা রুমেও একটা ছোটো মতো পুজোর মতো ব্যবস্থা করেছি, কারণ আমার ভালো লাগে আর কি বেডরুমও ঠাকুরটা মানে রাখতে আর কি, আমার ইচ্ছে ভালো লাগে, আমি যেহেতু হনুমানজির পুজো করি তো সেই কারণে। আর এটা আমাদের আসলে আর কি এখানে দেখো আমার মা লক্ষ্মী আছে। তো আমি এখানে কালকের যে ফুলগুলো আছে সেগুলো স্নান করে এসে ক্লিন করছিলাম, এখনও পুজো স্টার্ট করিনি, পুজোর পরে স্টার্ট করবো আর কি, তোমাদের দাদাভাই পরে পুজো করবে। ও আমাকে বললো যে যেহেতু তোমার স্নান হয়ে গেছে তুমি ফুল টুলগুলো একটু ক্লিন করে দাও, আগের দিনের যে বাসি ফুলগুলো আছে আর পরিষ্কার করে রাখো, বাসন টাসনগুলো ঠাকুরের যেগুলো আছে একটু ধুয়ে ক্লিন করে রাখো, আর আমি তারপরে স্নান করে এসে হ্যাঁ পুজোটা সেরে নেবো। আর এদিকে দেখো আমাদের দুষ্টু পোলা ঘুরে বেড়াচ্ছে, ও তো বোঝে না যে আমি ঠাকুরের কাজ করছি, ছোট তো এখন, তো ও গিয়ে গিয়ে ওই ফুলগুলো নিয়ে নিতে চায়, তারপর আগের দিনের যে প্রসাদ টসাদ থাকে সেগুলো মুখ দিতে যায়, ওকে বারণ করি কিন্তু ও শোনে না তাও। তো দেখো এখানে তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিলো, সকালের দিকটা আজকেও ঘরে ছিল সেই কারণে, নাহলে তো আমি সাধারণত করি। তো ওই জন্য ও বললো যে চলো তোমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করা যায় যে সারাদিন তুমি কী কী করছো। তো এবারে দেখো এদিকে এখন বাজে কটা, তোমাদের 12:35। পেনি, তোমার কি খিদে পেয়ে গেছে? পেয়ে গেছে? আর তোমার তো একটার সময় খাওয়ার কথা, এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেল? তুমি এখন খাবে? কি খাবে, ফিশ না চিকেন, কোনটা? দুটোই? এগ খাবে? এগ খাবে, এগও খাবে? সব কিছুতেই মাথা নাড়ছে। চলো খেতে দিয়ে দিই তোমাকে, চলো চলো আসো, খেতে দেবো, আসো 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 আসো। বসে আছো কেন? ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি খেতে দিতে, চলো। পেনির বাটিটা কোথায়? এই তো পেনি হেঁটে হেঁটে আসছে, এই তো পেনির বাটি, চলো চলো চলো, চলে আসো চলে আসো চলে আসো। কিন্তু পেনি এখানে বসো, খেতে দেবো, বসো, বসে পড়ো এখানে। এদিকে দেখো পেনির খাবার রেডি হয়ে গেছে, আর এদিকে এই যে পেনি ওয়েট করছে,
নাও চলো খেয়ে নাও। পেনি এবার খেয়ে নেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। আজকে পেনির খাবারে রয়েছে ভাত, ডাল সেদ্ধ, চিকেন আর একটা মাছ। পেনির খুব ফেভারিট খাবার, আর পেনির একটু খিদেও পেয়েছে আজকে। আর পেনি সকালবেলা তো আজকে তেমন কিছু খায়নি, খালি একটা গাজর আর একটা শসা খেয়েছে, তো সেই কারণে ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য আজকে তাড়াতাড়ি দিয়ে দিলাম খেতে। পেনি খেয়ে নিই, তারপর আবার আমরা খাবো একটু পরে। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আর পেনি এই যে খাটে বসে আছে, পেনি শুচ্ছে না, দুষ্টুমি করছে। চলে আসো পেনি, আমরা ঘুমাবো, চলে আসো। পেনি এদিকে আয়, এখানে আসো এখানে আসো এখানে আসো। এই যে দেখো খাটের মধ্যে হাঁটা চলা করে বেড়াচ্ছে। আসো এদিকে আসো পেনি, এদিকে আসো এদিকে আসো। শুয়ে পড়বো মাম্মা, আর পেনি শুয়ে পড়বে। আসো 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 আসো। দুষ্টুমি বুদ্ধি করছে। আসো পেনি, ঘুমাবো, আমরা ঘুমাবো, লাইট নিভিয়ে দেবো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, সবাইকে বাই বাই করে দাও। আসো আসো পেনি, আমরা ঘুমাবো তো, চলে আসো এদিকে। দুষ্টুমি করছে, পেনি ঘুমাতে চাইছে না। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আসো, আবার জানলার ওখানে গিয়ে দাঁড়ায়। আয় এদিকে, চলে আয়, ঘুমাবো। কিরে তুই ঘুমাবি না? ঘুমাবি না? আসো 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 আসো। হ্যাঁ চলে আছো চলে আছো চলে আছো, এদিকে চলে আছো। এখানে শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কম্বলের তলায় কম্বলের তলায় কম্বলের তলায়। আচ্ছা আচ্ছা বাবারে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে এখন শুয়েছে আমার গায়ের উপরে, অনেকক্ষণ পরে এখন শুয়েছেন সবে। সোনা, সোনা বাচ্চা আমার। ঘুমিয়ে পড়ো, টাটা কথা, সবাইকে টাটা কথা। ঘুমিয়ে পড়ো, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমি ঘুমিয়ে পড়ছি।